Welcome to Essential English Tips 5 a day. Myself, Muhammad Bahauddin, and today I am going to explain the use of 5 adverbs that are extremely important for your everyday English. So let's start. Number 1. Ever since মানে হচ্ছে যতক্ষণ থেকে কিংবা সেই থেকে। ধরুন আপনি আপনার বন্ধু সম্পর্কে আরও কারো কাছে গল্প করছেন। পরিচয়ের পর থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু। Ever since we met, we have been good friends. Ever since we met, we have been good friends. কিছুদিন পর ওই একই বন্ধুর কথা আপনি কারো কাছে অভিযোগ করছেন। সে বিদেশ যাওয়ার পর থেকে আমাকে আর কল করেনি। He never called me ever since he went abroad. He never called me ever since he went abroad. কিংবা কোনো এক তরুণী অভিযোগ করছে, আমি এখানে আসার পর থেকে সে আমার দিকে গুড়গুড় করে তাকাচ্ছে। Ever since I got here, he has been staring at me. Ever since I got here, he has been staring at me. Number 2, since then. তখন থেকে। Since then, তখন থেকে। ধরুন আপনি কারো কাছে বলছেন, ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, তখন থেকে আমি আর তার সাথে কথা বলি না। Since then, I don't speak to him anymore. Since then, I don't speak to him anymore. কিংবা আপনি বলতে চাচ্ছেন, তখন থেকে তাকে আর দেখা যায় না। আপনি বলতে পারেন, Since then, he has not been seen. Since then, he has not been seen. অথবা এভাবে আপনি বলতে পারেন, Since then, he has not been around. Since then, he has not been around. কিংবা আপনি কাউকে বলতে চাচ্ছেন, 2007 সালে ওই চাকরিটি পাওয়ার পর থেকে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। I got this job in 2007. Since then, my life has changed so much. কিংবা আপনি সিন্সটাকে পিছনেও নিয়ে নিতে পারেন। I got this job in 2007. My life has changed so much since then. I got this job in 2007. My life has changed so much since then. Number 3. Since when? কবে থেকে? Since when? কবে থেকে? মনে করুন আপনি আপনার এক বন্ধুকে হঠাৎ দেখলেন সে ধূমপান করছে। এর আগে তাকে আপনি কখনো ধূমপান করতে দেখেননি। আপনি সারপ্রাইজ হয়েছেন। আপনি তাকে বলছেন, Since when did you start smoking? Since when did you start smoking? কিংবা এভাবেও বলতে পারেন, Since when have you started smoking? কিংবা আপনার কোনো বন্ধুকে আপনি দেখছেন কোনো রাজনৈতিক সভায় এসে বক্তৃতা দিচ্ছে। এর আগে বক্তৃতা দিতে ওকে আপনি আর কখনো দেখেন নাই। আপনি বলছেন, Since when did you become a leader? Since when did you become a leader? কিংবা আপনি বলতে চাচ্ছেন, বলা মুশকিল ঠিক কবে থেকে সমস্যাটা শুরু হয়েছিল। It is hard to tell since when exactly the problem started. It is hard to tell since when exactly the problem started. Number 4. By the time. যতক্ষণে। By the time. যতক্ষণে। ধরুন আপনি একটি ক্রিকেট খেলা দেখছেন। বাংলাদেশের প্রয়োজন 150 রান। হাতে আছে মাত্র 15 ওভার। নতুন ব্যাটসম্যান যিনি এসেছেন খুব ধীরে সুস্থে খেলছেন। আপনি ফ্রাস্ট্রেট হয়ে বলছেন, আরে ভাই মার না। আপনার পাশের বসা বন্ধু বলছে, আরে ওকে সেটেল হতে দে। আপনি বলছেন, বাইরে ও যতক্ষণে সেটেল হবে ততক্ষণে তো খেলাই শেষ হয়ে যাবে। By the time he settles down, the game will be over. By the time he settles down, the game will be over. কিংবা আপনাদের অবশ্যই মনে আছে, আমরা হাই স্কুলে কিছু কমন বঙ্গানুবাদ করতাম। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। The patient had died before the doctor came. These are the academic terms. These are the academic language. In real life, we don't speak like that. আমরা মডার্ন ইংলিশে এভাবে কথা বলি না। আমরা স্বাভাবিক বলবো, By the time the doctor came, it was too late. ডাক্তার সাহেব আসতে আসতে এটি অনেক দেরি হয়ে গিয়েছিল। By the time the doctor came, it was too late. অথবা ধরুন আপনার কোনো এক বন্ধু কারোর সাথে দেখা করতে যাচ্ছে। ওই লোকটি অপেক্ষা করছে, কিন্তু আপনার বন্ধুটি খুবই ধীরে সুস্থে যাচ্ছে। আপনি বলছেন, তুই যতক্ষণে যাবি লোকটি চলে যাবে।
By the time you will go there, he will be gone. By the time you will go there, he will be gone. যতক্ষণে তুই যাবি সে চলে যাবে। Number 5. In the meantime, ততক্ষণে। In the meantime, ততক্ষণে। ধরুন একজন স্বামী তার স্ত্রীকে বলছেন, তুমি গিয়ে খাবার রেডি করো, এর ভিতরে ততক্ষণে আমি গোসলটা সেরে নিচ্ছি। You go and get the food ready. In the meantime, I'm going to have a shower. You go and get the food ready. In the meantime, I'm going to have a shower. কিংবা আপনি একটু বাইরে যাচ্ছেন, যাওয়ার আগে আপনার ছোট ভাই কিংবা সন্তানকে বলে যাচ্ছেন, আমি একটু বাইরে যাচ্ছি, ততক্ষণে তোমার ভালো হবে তুমি হোমওয়ার্ক শেষ করে নেবে। I'm going out for a bit. In the meantime, you better finish your homework. I am going out for a bit. In the meantime, you better finish your homework. কিংবা ধরুন আপনি ঘরে আপনার কিছু বন্ধু আপনাকে বাইরে নিয়ে যেতে এসেছে, কিন্তু আপনি তৈরি না। আপনি ওদেরকে বলছেন, তোরা নিচে যা, গিয়ে একটি ট্যাক্সি দেখ, এর ভিতরে ততক্ষণে আমি তৈরি হয়ে নিচ্ছি। You guys go out there and flag a taxi down. In the meantime, I'll get ready. You guys go out there and flag a taxi down. In the meantime, I'll get ready. That's it for today, guys. I really hope that this video would add some value to your English. Also, if you are really serious about to take your English to the next level up, then you must take the advantage of our free fluency course in this channel. Also, please do not forget to subscribe our channel and hit the bell notification so that every time I upload a new video, you can be notified straight away. Ta-da!